এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালো আছি। তো আজকে হচ্ছে বৃহস্পতিবার, আর বৃহস্পতিবারে এখন কটা ঘড়িতে বাজে বলো তো? ঠিক 6:30টার মতো। আমি উঠেছি 5:30 নাগাদ, আর এখন ঘড়িতে বেজে গেছে 6:30। মানে উঠেছি, উঠে ফ্রেশ হয়েছি, তারপর যা যা থালাবাটি ছিল, কাপড় ছিল, সেগুলোকে ধুয়ে একেবারে গোসল সেরে তারপর চলে এলাম রান্নাঘরে। এসেই কিন্তু আগে রুটি করে নিচ্ছি, আর একদিকে কিন্তু আমি তরকারি আগের দিনের ছিল সেটাকে গরম করে নিচ্ছি, আর ভাত কিন্তু অলরেডি আমার হয়ে গেছে। তোমরা হয়তো ভাবছো যে এত সকাল সকাল রান্নাবান্না সব কিছু কেন করছে, তাই না? তো তার যথেষ্ট কারণ রয়েছে, সেটা কিছুটা হলেও তোমরা টাইটেল থাম্বনেলে তো বুঝেই গেছো, বাকিটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি। তো প্রথমত কথা, আজকের হচ্ছে আমার শাশুড়ি মায়ের চোখের অপারেশন হবে। তো ওনার চোখের ছানি পড়েছিল, তো সেই ছানিটা অপারেশনের জন্য আজকের সকাল 8:30 নাগাদ আমাদের ওখানে হাজিরা দিতে হবে। তো সে কারণে একদম ভোর ভোর উঠে আগে সমস্ত কাজকর্মগুলো সেরে নিচ্ছি, রান্নাবান্না করে রেখে যাচ্ছি, যাতে এসে কোনো অসুবিধা না হয়। আর কখন আসবো তারও তো কোনো ঠিক নেই, তাই না? তো মা কিন্তু এখনও ওঠেনি, মাকে আমি এখনও ডাকিনি। ভাবলাম সমস্ত কাজকর্ম করে তারপর মাকে ডাকবো, উনি উঠে গোসলটা সেরে খাওয়া দাওয়া করবেন, আর আমরা বেরিয়ে যাব। তো এখানে কিন্তু আমি রুটিটা করে নিচ্ছি, তো রুটিটা খেয়ে যাওয়া হবে, আর ভাতটা কিন্তু দুপুরের জন্য রান্না করে রেখে দিয়ে যাচ্ছি। আর মেয়ে কিন্তু হাজব্যান্ডের কাছেই থাকবে, মেয়েকে তো আর নিয়ে যাওয়া যাবে না। আর চোখের অপারেশনটা হচ্ছে মায়ের চৌরাস্তা দিশা, যারা তো চেনো অবশ্যই তারা জানবে। চৌরাস্তায় কিন্তু চৌরাস্তার পাশেই এই যে অপোজিটেই হচ্ছে দিশা, তো সেখানেই মায়ের অপারেশনটা করানো হবে। তো এই যে এখানে চা খেতে বসেছি, আর মেয়ে আমার উঠে হাজির। তো আমি জানি হয়তো আমরা বেরিয়ে যাব, মেয়ে তখনও উঠবে না, কিন্তু আমার মেয়ের ওই যে অভ্যাস, লাইট জ্বালালেই ঘুম ভেঙে যায়, ঠিক আমারই মতো। তো লাইটটা জ্বালিয়েছি, চা খেতে বসেছি, মা ফ্রেশ হতে গেছে, আর এই যে মেয়ে উঠে হাজির। তো ওকে কোলে নিলাম, যেহেতু সারাটা দিন তো আর মেয়েকে এখন দেখতে পাবো না, আর ওকে ছেড়ে তো আমি এখন কোথাও ভালো যাই না। হ্যাঁ, তো যাই হোক, এখানে বসে রুটি খাচ্ছিলাম, ওকে একটু দিলাম, তো ওকেও একটু ফ্রেশ করিয়ে দেবো, দিয়ে খাইয়ে দাইয়ে আবার ওর পাপার কাছে দিয়ে তারপর আমরা বেরোবো। তো আমি কিন্তু একটু একটু রেডিও হয়ে গেছিলাম। তো এই যে এখন পুরোপুরি রেডি হয়ে গেছে। আমি এই সালোয়ারটা পরেছি, যেহেতু প্রচণ্ড গরম, বৃহস্পতিবার বিকেল নাগাদ থেকে বৃষ্টি হয়েছে, তবে সকালের দিকে কিন্তু প্রচণ্ড গরম ছিল। তো এই যে এখানে কিন্তু আমরা হাঁটার পথে রওনা দিলাম, মানে আমাদের তো স্কুল মাঠ থেকে গাড়িতে উঠতে হয়, তো সেই স্কুল মাঠ অবধি তো আমাদের হেঁটে যাতায়াত করতে হয়। তো সেখানে এই যে হাঁটা পথে রওনা দিলাম। তো আমি আর মা তো এখানে বেরিয়ে পড়েছি, আর এখন কিন্তু ঘড়িতে 8টা মতো বাজে। তো এত সকাল সকাল হিবড়িয়ে যেতে হবে, 8:30 নাগাদের ডেট রয়েছে। তো এই যে অটোতে উঠে পড়েছি, তো এই যে অটোতে উঠে অলরেডি বেরিয়েও গেছি। আর এই রাস্তাটা দেখো তো তোমরা চিনতে পারছো কি না, এটা হচ্ছে শিবরামপুর মুচিপাড়া, এই যে এরকম ধরনের রাস্তা। চৌরাস্তার অনেকটাই কাছাকাছি আমরা চলে এসেছিলাম, তারপরেই আমি ক্যামেরাটা অন করতে পেরেছি। হ্যাঁ, তো যাই হোক, এবারে ওখানে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো আমার চ্যানেলটা বেসিক্যালি লাইফস্টাইল একটা ব্লগ চ্যানেল। তো এখানে আমি যা যা প্রত্যেকদিন বা যা যা করে থাকি সেটাই তোমাদের মাঝে তুলে ধরি। তো আজকের ভিডিওটাই হয়তো একটু তোমাদের কাছে অন্যরকম লাগতে পারে, তবে এটাও কিন্তু প্রত্যেক দিনের মতো আমার একটা দিন কাটানো, যেটা আমি তোমাদের মাঝে তুলে ধরেছি। জানি না তোমাদের কাছে কেমন লাগবে। তো তোমাদের কাছে যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেওয়ার অনুরোধ রইল। এতে করে যেটা হবে, আমার ভিডিও ছাড়া মাত্রই তোমাদের কাছে নোটিফিকেশানটা পৌঁছে যাবে। আর যারা অলরেডি কাজটা করে দিয়েছো তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। তো আমি যে মাকে নিয়ে একা এসেছিলাম এমনটা একদমই নয়। আমার মামা শ্বশুরের মেজো বৌমাও এসেছিলেন, ঠিক যাদের বাড়ি আমি ছিলাম, আমার শাশুড়ি মায়ের ভাইপোর বউ। তো উনি নিয়ে গেলেন প্রথমে রিসেপশনে, মাকে একেবারে অ্যাডমিট করে নিল। তারপরে এই যে আমি মাকে নিয়ে এখন বসে আছি। তো মায়ের চোখে দুবার করে দুটো করে ড্রপ দিয়ে, কারণ শুয়ে রেখে দিয়েছে। হ্যাঁ, তারপরে মাকে ওটিতে নিয়ে যাবে। তো এখন ওয়েট করছি। তো এখানে বসে আছি, ওখানে আরও পেশেন্ট রয়েছে, তো তারাও বাড়ির লোকও কিন্তু এইভাবে টেবিলে বসে রয়েছে। আর এখানের যে মানে কি বলবো, এখানের যে সব পরিবেশটা এতটা সুন্দর ছিল, এত ঠান্ডা একটা পরিবেশ, মানে কিছু মনেই হচ্ছিল না।
হ্যাঁ, যে কোথায় আছি। তো খুব সুন্দর একটা পরিবেশ আর খুব চকচকে তকতকে একেবারে চারিদিকে ছিল। আর খুব বেশি যে পেশেন্ট ছিল তেমনও নয়, খুব অল্প স্বল্প পেশেন্ট ছিল, আর আমরা বেরোনোর সময় আরও পেশেন্ট আসছিল, তো এমনই হচ্ছিল। তো এখানে কিন্তু আমি ভাবলাম যে চলো একটু ক্যামেরাটা অন করা যাক, তোমাদের মাঝে শেয়ার করা যাক। মানে বসে বসে এতটাই বোরিং ফিল করছিলাম, হ্যাঁ, তো সেই কারণেই আর কি ক্যামেরাটা অন করলাম। তারপরে এই যে বসে বসে ক্যামেরা অন করার পর তারপরে এই যে মাকে একটু দেখিয়ে দিলাম। তো মাও কিন্তু শুয়ে আছে। তো আজকের সারাটা দিন যে আমি কীভাবে কাটিয়েছি সেটাই তোমাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি। তো ভিডিওর কোনো অংশ ভালো লাগলে প্লিজ একটা লাইক করতে ভুলবে না। তোমাদের একটা লাইক পরবর্তীতে এই ভিডিওটা আমার অনেক দিদি বোনদের কাছে পৌঁছে যেতে সাহায্য করবে। তো তারপর এই যে মাকে নিয়ে চলে গেল ওটিতে। তো ওটিতে যাওয়ার আগে মাকে আর কি একটু ওয়াশরুমে নিয়ে যাওয়া হচ্ছিল, তারপরে মাকে ওটিতে নিয়ে চলে যাওয়া হবে। বেশিক্ষণ লাগেনি, 10 থেকে 15 মিনিট মতো লেগেছিলো, যে অনেক বেশি সময় লেগেছে একদমই না। তো এই যে মাকে নিয়ে যাচ্ছেন একজন ওখানকারের স্টাফ, আর সেই সাথে কিন্তু 10 থেকে 15 মিনিট পর মা মানে চলে আসেন। তারপরেই হচ্ছে মেন ট্রিটমেন্ট। চোখের অপারেশন করতে বেশি সময় লাগে না, সবথেকে মেন হচ্ছে চোখের অপারেশনের পর যে ট্রিটমেন্টগুলো, সেটাই হচ্ছে সবথেকে মেন। টাইম টু টাইম ওষুধগুলো দেওয়া, ওষুধ খাওয়ানো, মানে পেশেন্টের ট্রিটমেন্ট করা, এটাই হচ্ছে সবথেকে মেন একটা জিনিস। তো এখানে এই যে আমি বসেই ছিলাম, বসে ওয়েট করছিলাম। ওয়েট করার পর এই যে মাকে নিয়ে চলে আসলো। তারপর মাকে নিয়ে আসার পর বসিয়ে রাখলো, মানে 10 থেকে 15 মিনিটের মতো মাকে রেস্ট করানো হলো। তারপরে ওখান থেকে একটু কিছু মানে হালকা ফুলকা খাবার দেওয়া হয়েছিল, দিয়েছিল একটু চা, সাথে দিয়েছিল বিস্কিট আর একটু সোনপাপড়ি দিয়েছিল, একটা স্যুপ দিয়েছিল, একটা ফ্রুটি দিয়েছিল, আর একটা রেডিমেড ওটস হয় না, ওটসের খাবার দিয়েছিল। তো মা ওটসটা আর খায়নি, তো মা শুধু স্যুপটা খেয়েছে আর একটু চা খেয়েছে, আর কিছুই খায়নি। হ্যাঁ, তো ওটসটাও কিন্তু ভালো ছিল। মা একটুখানি 1 চামচ মতো খেয়ে বলে আমি আর খেতে পারবো না, মানে ওই সমস্ত খাবার তো আমাদের খেয়ে অভ্যস্ত নয়, তো সেই কারণে হয়তো আমাদের মুখে টেস্ট লাগেনি। তবে এই সমস্ত খাবার কিন্তু অনেকেই খুব মজা করে খায়, হয়তো যেটা খেয়ে অভ্যস্ত। তো যাই হোক, এখানে মা আস্তে আস্তে স্যুপটা খেলো, তারপরে কিন্তু চাটা খেলো। তারপরে আমরা এখান থেকে বেরিয়ে যাব, মানে 1 ঘন্টা মতো রেস্ট করানো হয়েছিল খাবারের পরে। তারপরে কিন্তু আমাদের এখান থেকে ছুটি দিয়ে দেওয়া হয়। তারপর যা যা নিয়মাবলী পদ্ধতি বলে দেওয়া হয়, আর 1 সপ্তাহ পর মানে আগের সপ্তাহের বৃহস্পতিবার কিন্তু আবারও এখানে আসতে হবে চেক আপের জন্য। তো আগের সপ্তাহে আসার পর হয়তো চশমা দিতে পারি, বা আগের সপ্তাহে আসলে কী হয় না হয় সেটা আগের সপ্তাহে যা হবে। তো এই যে বাড়িতে চলে এসেছি, আসার পরে একটু ডাল রান্না করলাম। মা তো আর অন্য কিছু খাওয়া যাবে না, তো ভাত দিয়ে মা ডাল চটকে খাবে, এটাই নরম একটু খাবার মাকে খেতে হবে। আর তারপর আগের দিনের ওই যে আমি তরকারি তো গরম করে রেখে দিয়ে গেছিলাম, তো এই যে গরুর ভুঁড়ি কষা ছিল আর কলিজা ভুনা ছিল, তো এটা দিয়ে আর কি দুপুরে খাওয়া দাওয়াটা করলাম। তো এই যে সন্ধ্যা নাগাদ বসলাম মেডিসিনগুলো সবগুলো দেখে নিতে। তো এখানে কিন্তু প্রেসক্রিপশনে আমার সবগুলো আর কি দিয়ে দিয়েছিল, কোন ড্রপটা কখন কখন দিতে হবে, দিনে কতবার করে দিতে হবে। তো সেই অনুযায়ী আমি ড্রপের যে গায়ে বক্সেতে লিখে নিয়েছিলাম, যাতে বারবার আমাকে প্রেসক্রিপশনগুলো দেখতে না হয়, আমার সুবিধা অনুযায়ী। তো আমি প্রত্যেকটা ড্রপের মধ্যে পেন দিয়ে লিখে নিয়েছিলাম যে কোনটা কতবার খাওয়াতে হবে। সবগুলো 1 ফোঁটা করেই দিতে হবে, তবে কোনোটা হয়তো 6 বার, কোনোটা 4 বার, কোনোটা 3 বার এরকম করে ছিল, যেটা মনে রাখা খুবই অসম্ভব একটা ব্যাপার। সে কারণে আমি ফাইলে লিখে নিয়েছিলাম। তো চলো এবারে তোমাদের কিছু কমেন্টের রিপ্লাই দিই। তো এক দিদিবোন আমাকে বলেছেন, মোরসালিন দালাল, দিদিভাই তোমার কাছে একটা কথা জানতে চাই, একটা প্যাম্পাস বেবিকে কতক্ষণ পরিয়ে রাখতে পারবো? তো সবথেকে প্রথম কথা, এটা কিন্তু ডিপেন্ডস করছে তোমার বেবির কত টাইম পর পর হিসু করছে। দেখো, কিছু কিছু বাচ্চারা আছে খুব ঘন ঘন হিসু করে, আবার কিছু কিছু বাচ্চা আছে অনেক দেরি করে হিসু করে। তো তোমার বাচ্চা যদি খুব ঘন ঘন হিসু করে, তাহলে সেক্ষেত্রে বলবো যখন ডাইপার ভারী হয়ে যাবে তুমি তো বুঝতে পারবে, তো
তো সেই ভারী হয়ে গেলেই খুলে দেবে, সেটা 10 মিনিট পর হোক আর 15 মিনিট পর হোক আর 1 ঘন্টার মধ্যেই হোক না কেন। আর যদি তোমার বাচ্চা অনেক দেরি করে হিসু করে তাহলে সেক্ষেত্রে বলবো হ্যাঁ যে একটু দেরি করো, ম্যাক্সিমাম 4 ঘন্টা অপেক্ষা করো বা 6 ঘন্টা। আর এতে তো কিন্তু লেখাই থাকে যে ম্যাক্সিমাম একটা ডাইপার তুমি 12 ঘন্টা পর্যন্ত লিকেজ ফ্রি। তবে অতক্ষণ পরিয়ে রাখাটা কোনোভাবেই ঠিক নয়। তো বাচ্চা তো হিসু করে, হিসু করলে যখন ভর্তি হয়ে যাবে, যখন দেখবে হাত দিয়ে যে একবারে থপথপে হয়ে গেছে, তুমি চাইলে ভিতরে হাত দিয়ে দেখতে পারো, দেখবে ভিজে ভিজে ভাব হয়ে গেছে, তাহলে খুলে দেবে, নাহলে কিন্তু র্যাশ বেরিয়ে যাবে। তো আমার মেয়েকে আমি এইভাবেই করতাম। ও যেহেতু খুব একটা হিসু করতো না, সেক্ষেত্রে আমি ওকে 8 থেকে 10 ঘন্টার মতো পরিয়ে রাখতে পারতাম, কোনো সমস্যা হতো না। আর তবে যখনই তুমি প্যাম্পাস পরাবে অবশ্যই পাউডার দিয়ে পরানোর চেষ্টা করবে। এটা কিন্তু আমি সবসময় ফলো করতাম, যে কারণে কোনো দিনই আমার মেয়ের র্যাশের সমস্যাটা হয়নি। ভালোভাবে কোলভাগগুলোতে একটু পাউডার দিয়ে দেবে, জনসনসের পাউডার হোক বা হিমালয়ার পাউডার হোক, যে কোনো বেবি পাউডার তুমি কোলভাগগুলোতে, সাইডগুলোতে, কোমরগুলোতে দিয়ে তারপর ডাইপারটা পরাবে, দেখবে কোনোভাবেই র্যাশ বেরোনোর কোনো সম্ভাবনাই নেই। এই যে রাত্রেবেলা খাওয়া দাওয়া করব, তার আগে তোমাদেরকে দেখাই যে আমার মেয়ের দুষ্টুমিটা কী পরিমাণ দুষ্টুমি করতে শুরু করেছে। মুখটা যে কেমন পরিমাণে করে, চোখগুলো কেমনভাবে পিটপিট করে, তোমরা না দেখলে বুঝতে পারবে না। হয়তো ওটা ওর খেলা বলতে পারো বা এটা বলতে পারো ওর একটা আনন্দ। তো দেখছো, এই যে দেখতে পাচ্ছ কেমন করছে। তো কিছু বললেই এখন কোনো রকম করে, মানে ওটা ওর খেলা আর কি। তো তোমরা অবশ্যই কমেন্টে জানিও যে ওর দুষ্টামি দেখতে তোমরা ভালোবাসো কি না, তাহলে আমি তোমার দুষ্টামিগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো যাই হোক, আজকের মেয়ের দুষ্টামি দিয়ে ভিডিওটা শেষ করলাম। আশা করছি পরবর্তী ভিডিও পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।